নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আর এই দেখুন বন্ধুরা, এই দেখুন চিংড়ি মাছ, একটু ভালোই বড় চিংড়ি আছে আর খুব টাটকা একদম পুকুরের চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ আজকে আমি মালাইকারি করব। তাই কিভাবে মালাইকারিটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এইবার আমি মাছটা একটু বেছে নেব, দিয়ে রান্নাঘরে গিয়ে দেখাবো কি কি উপকরণ নেব। এই দেখুন বন্ধুরা, দাঁড়াগুলো দেখুন একদম নীল নীল, একটু বড়ই আছে, খুব ছোট নয়। এইবার আমি এইভাবে চিংড়ি মাছের ডাঁড়াটা কেটে নেব। আর চিংড়ি মাছ কাটা খুবই সহজ। এই দেখুন বন্ধুরা, এইভাবে ছালটা ছাড়িয়ে নেব। আর এর পিঠে একটা শির আছে, কালো শির আছে, সেই শিরটাকে ফেলে দেব। এই দেখুন বন্ধুরা, এই শিরটাকে আমি ফেলে দেবো তুলে। এইভাবে আমি সব চিংড়ি মাছ বেছে নেব। এই দেখুন বন্ধুরা, মাছ সব বাছা হয়ে গেছে। আর এই দেখুন কত ফোলা বেরিয়েছে। চিংড়ি মাছের ফোলাটাই বেশি বেরোয়। এই মাছগুলো আমি ধুয়ে রান্নাঘরে যাব, গিয়ে কী কী উপকরণ নিয়েছি সেটাই দেখো। এই দেখুন বন্ধুরা, চিংড়ির মালাইকারির জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর উপকরণে নিয়ে নিয়েছি আমি এই যে কাঁচা পাকা লঙ্কা বাটা, কাজু বাদাম বাটা, সর্ষে বাটা, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নারকেল কুড়ানো, কালো জিরে আর হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। প্রথমে আমি মাছটাকে একটু মাখিয়ে নেব। আমি একটু অন্যরকম ভাবে মাছটা রান্না করব। নুন, হলুদ গুঁড়ো, নুন, সর্ষে বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, ভালো করে মাখিয়ে নেব। আর কড়াইয়ে দিয়ে দেবো আমি সর্ষের তেল এই মালাইকারিটার জন্য। আর দিয়ে দেবো কালো জিরে, দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। এইবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে নেবো। 2 মিনিট নাড়বো। 2 মিনিট নাড়ার পর আমি জল দিয়ে দেবো। এবার জলটা দিয়ে দেবো। মাছটা একটু সেদ্ধ হবে। এর মধ্যে আমি এই মিক্সিতে নারকেলটা একটু মিক্সিতে দিয়ে নিয়ে আসবো, দিয়ে দুধটা বের করবো। নারকেল দিয়ে দিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে আসবো, দিয়ে দুধটা বের করে নেবো। এদিকে আমার চিংড়ি মাছটা একটু সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। বাটি দিয়ে একটু জল দিয়ে দেবো। এইবার আমি এই যে মিক্সিতে আমি নারকেলের দুধ পেস্ট করে এনেছি, এবার দুধটা বের করে নেব। এইভাবে আমি দুধটা বের করে নেব। দেখুন বন্ধুরা, এই যে কাজু বাদাম দিয়ে মাছটা 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এইবার আমি এই যে নারকেলের দুধটা যে করে নিয়েছি, এবার নারকেলের দুধটা দিয়ে দেব, একদম ঘন দুধ। এইবার দুধটা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, নারকেলের দুধ দিয়ে 5 মিনিট হয়ে গেছে, ফুটেছে। আর এটা হয়ে এসছে। এবার আমি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আমি এবার নামিয়ে দেবো। আমার হয়ে গেছে মালাইকারিটা। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? দেখুন এই দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি নামিয়ে নেবো।
ভরে গেল যখন তখন দেখুন বন্ধুরা, চিংড়ির মালাইকারি কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে একবার বাড়িতে চিংড়ির মালাই করে খাবেন, খুব ভালো লাগবে। আমি যে পদ্ধতিতে করলাম মাখিয়ে একবারে, সেই পদ্ধতিতে করে দেখবেন, দারুণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে একবার ভিডিও। টাটা।